এই ঘরটা অন্তত ঝাড় দিয়ে বসি ওই ঘরে করতে। হ্যাঁ, ভেবেছিলাম তো যাব হসপিটাল, কিন্তু ছোট্ট হসপিটালে যেও না। আরে ভাই তুই শুনিস নি বাবা, আমি ওই ঘরে বলেছি, এত তোকে সবকিছু শুনিয়ে কথা বলতে পারবো না আমি। তুমি আমাকে শোনাবে না হাসপাতালের কথা? হ্যাঁ ব্যাস, তুই শুনিস না, মুখ বন্ধ রাখ। যা, মুখ দিয়ে শোনে না কান দিয়ে শোনে? আর কানে শুনিস না। আরো কি আছে বল? একটা কথাকে সেই এক কথা নিয়ে আরে বিয়ে পাত, চাদর পাত, না কথা চুলগুলি করে চাদর পাত। এমনি কাজ করে কুল পাই না, তার মধ্যে আবার এদের চাদর মাদর উঠিয়ে এরকম করে কাজকর্ম করে হাঁপিয়ে যাই আমি। এখন বয়স হচ্ছে, পারি বয়স হচ্ছে মানে বয়স তো হয়ে গেছে। কত বছর বয়সে আমার 50 হয়ে গেল, তোমার 70 70 পারি না তো করতে। নিচ থেকে উপরে উঠলাম, উঠেই আবার 2 ঘন্টা বসলাম না, আবার কাজে হাত দিয়ে দিলাম। এবার না ছোটকাকে বলে দেবো, ভাই আমার খাবার চিন্তা ভাবনা করতে হবে না, বলছো না? যা পারিস কর ভাবে তোরা। না আমার পয়সা দিতে হবে, না আমার ঝামেলা ভোগ করতে হবে। এই পয়সা দিচ্ছিস বলে সব ব্যবত করে এনে রাখি, নালে ছুটবি রাত 12টার সময়, চিনি নাই চিনি দৌড়বি আনতে, এই নাই সেই নাই দৌড়াবি আনতে। আমার পয়সা থাকুক না থাকুক, সেই 5 তারিখে দিয়েছে পয়সা, তাও আমি এনে সব রাখি জিনিস। মিনিকেও একটা কথা বলেছি, সাজুগুজুর জিনিস কম কিনবি, ঘরে চাল ডাল তেল নুন। হ্যাঁ, এই তো এই সাইডে চলে যাবো। ওখানে তো ছিলি ভালো। আচ্ছা ঠিক আছে। ওই ঘর আমি পরে ঝাড় দেবো, রুটি করে ঝাড় দেবো, এই ঘরটা ঝাড় দিয়ে বসি। পয়সা থাকলেই আমি এইসব এনে রাখি, আমার তো আর এটা সেটা খাওয়ার শখ নেই। ওই একটু মাঝে মধ্যে ক্ষীরের চপ, সেও এখানে ভালো পাওয়া যায় না, 2 দিন একটু দই এনে রুটি দিয়ে খেয়েছিলাম। চলো, ঘর পরিষ্কার, রাত্রিবেলায় তো ঘর ঝাড় দিয়েছি, রাত্রিবেলায় ঘর ঝাড় দিয়ে শুই আমি। জুতো একখানা ওখানে, জুতোর বাস্ক এদিকে, বাইরে জুতোর ট্রে লাগানো, যত ছেঁড়া ফাড়া জুতো রেখে দিয়েছে, লোককে দেখাচ্ছে। এই জন্যই বলে ভিখারি, ঠিকই বলে লোকেরা, ঠিকই বলে। যত ছেঁড়া ফাড়া জুতো রেখে দিয়েছে, 150 টাকার জিনিস এনে, এর থেকে প্লাস্টিকে মুড়ে রেখে দিতি, জুতোগুলি অন্তত পরিষ্কার থাকতো। আমার তো লাল জুতো প্লাস্টিকে করে মোড়া রয়েছে, ওটা ভালো চটি, দেখি ওটা কালকে দিয়ে দেবো। নালে ছোট হয়েছে, পুণ্যর ওখান থেকে কিনেছিলাম। কি গরম বাবা, গরমে ঘাম ছুটে আসছে, মনে জামা কাপড় খুলে ল্যান্ডো হয়ে বসে থাকে, কিন্তু সেটা তো আমি করতে পারবো না। ছেলেরা তাও জামা কাপড় খুলে রাখতে পারো, প্যান্টটা পরে থাকবে, জামাটা খুলে রাখবে, কিন্তু ছেলেরাই গেঞ্জি পরে এ পরে থাকছে, কি করে? আমি তো গরমে আমার তাতে একটু মোটা গরম জামাটা। নিয়ম হচ্ছে, এবার নিয়মের কথা না বলছি, আমি আমার নিয়মের কথা বলছি। নিয়মটা আমার হচ্ছে আমাকে দুটোই পরে থাকতে হবে, মাথা আপার খারাপ লোয়ার হয়ে যাচ্ছে। নিচে লোয়ার আপার লোয়ার দুটোই পরে থাকতে হবে। মানে একটা মেয়ে যেভাবে থাকে ছেলেকেও সেভাবে থাকতে হবে। ও বুঝতে পেরেছি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো? এই বুঝতে পারোনি গরমের মধ্যে শালা একটা গেঞ্জি পরে বসে আছে। আমি জানি জিনিসটা খোলাবে বলে তুমি এই জিনিসটা করলে বৃষ্টি বাদল তখন উঠলো না, হ্যাঁ তখন উঠলো না বৃষ্টি বাদলে। ছোটটা ঠিকই বলে মুসলমান,
তুমি তো মুসলমানের বংশধর, হ্যাঁ, আমি- বাংলাদেশ থেকে এসছো না? বাংলাদেশ মুসলমান, হিন্দু মুসলমান বলে কোনো পৃথিবীতে কোনো কথা হয় না। ওই লিঙ্গ কাটা মানে কি মুসলমান? ওটা লিঙ্গ কেটে দেয় বলে মুসলিম? বাহ, তুই কিন্তু ভিডিও চলে, কথাবার্তা ঠিক করে বলিস কিন্তু, বলে দিলাম। এই জন্য তোকে বলি তুই মুখটা বন্ধ রাখিস, কিচ্ছু বলবি না তুই। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 4-5 ঘন্টা কাজ, 4-5 ঘন্টারও বেশি। 6টা-7টায় দোকান খুলে রবিবার সবাই দাঁড়ানো, আকাশও দাঁড়ানো থাকে। আর চিনি অল্প দিয়েছি, মিষ্টি ঘরে তো বেশি নোংরা থাকে না আমার, কেন আমার দিনরাত তো ঝাড় দেওয়া হয় আর টেবিল পোছা হয়। এরা হিসাব করে চলে না। এখন তাও একটু হিসাব হয়েছে ছোটকার, কেন কাজকর্ম ঢিলা, পয়সা খরচটা বেশি, রোজগারটা কম, একটু ঢিলা। আগে তো সেইটুখানিও ছিল না। ওরে বাবারে বাবা, ফুটানির বাবা, ফুটানি বললে বাবারে কত কথা শুনেছি। আরে সবসময় হিসাবে চলতে হয়, সে আগে হোক চাই পিছিয়ে হোক, হিসাবে চলতে হয়। পয়সা না থাকলে হিসাবে চলবো, পয়সা থাকলে ইচ্ছা করে বাপি মামাও হিসাবে চলে, আমার বে হিসাবে ওই যে গেল চুনা লাগলো কতগুলি টাকা, তারপরে কি জানি ওদের বলে কেন 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 কেন, নিজের পয়সাটা তো আর যায়নি অ্যাকাউন্ট থেকে, মধ্যে থেকে অ্যাকাউন্টে করতে পারে, কিন্তু করবে না ইচ্ছা থেকে করে সারা। জাওয়াতুনের গাছ সব যাই বাবা, একজনের আছে। রুটি করে এসে ভাতটা বাড়ছে। একটু সাদা জিরা ভাজা তো আছে, ওপর দিয়ে দিল সাদা জিরাটা একটু কমই দিই।
9:30 থেকে 11:30 বেজে গেল চা খেতে, একটু বাজারে গেলাম, ব্যাস এতেই হয়ে গেল গল্প। এই তো অবস্থা। ভালো করে ঘুটেছে কি? হ্যাঁ একটু জল দিয়ে ধুয়ে খেয়ে নিবি। 10 হয়েছে। এই আটাটা মাখি, তারপরে রুটিটা পরে আবার লাস্ট ফিনিশিং তুলবো। এই ঘরটা ওই ঘর ঝাড় দিয়ে দিয়েছি, হল ঘর ঝাড় দিয়ে দিয়েছি। এবার আমার ঘরে আজকে মেশিনে রুটি করি, কেননা এরপর যদি আমি হাইপার হয়ে যাই, মুশকিল পড়ে যাবে কিন্তু। তোমার শরীরের প্রত্যেকটা হাড় কিন্তু আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারি উচ্চ মুখার্জি। তোমাকে এমন মার মারতে পারে তুমি কল্পনা করতে পারছো না। তোমাকে এখান থেকে টেনে নিয়ে গিয়ে স্পেশাল ডিগ্রি পর্যন্ত দিতে পারি। দিদি কি বলছিস কি? ও আমার স্বামী হয়। কড়া দুধে এক তদন্তকারী অফিসারের সামনে দাঁড়িয়ে তার জেরার উত্তর দিচ্ছে। তুমি ঠিক কি বলতে চাইছো আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আর তখন থেকে তুমি আমাকে একের পর এক প্রশ্ন করে চলেছো। তোমার প্রশ্নের মানে আমার আমার প্রাণ হস্তগত করে দিয়েছো। তুমি তুমি কি চাইছো বলো তো, কি চাইছো? মুখার্জি, একটু বেশি হাইপার হয়ে যাচ্ছ না তুমি? এরপর যদি আমি হাইপার হয়ে যাই, মুশকিলে পড়ে যাবে কিন্তু। তোমার শরীরের প্রত্যেকটা হাড় কিন্তু আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারি উচ্চ মুখার্জি। তোমাকে এমন মার মারতে পারে তুমি কল্পনা করতে পারছো না। তোমাকে এখান থেকে টেনে নিয়ে গিয়ে স্পেশাল ডিগ্রি পর্যন্ত দিতে পারি। দিদি কি বলছিস কি? ও আমার স্বামী হয়। স্বামী? কেমন স্বামী রে তোর? কিসের স্বামী? তোর যে স্বামী অন্য একটা মেয়েকে ফ্ল্যাট কিনে দিয়েছে, দিনের পর দিন রাতের পর রাত ওই মেয়ের সাথে সম্পর্ক রেখেছে। ও নাকি ওই মেয়েটাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছে, শুনতে পাচ্ছিস তুই? ও নাকি মেয়েটার সাথে রেজেস্ট্রি পর্যন্ত করেছে। আর এখন এখন ওই মেয়েটাকে নিজের লাইফ থেকে সরিয়ে নিতে চাইছে বলে মেয়েটাকে খুন পর্যন্ত করে দিতে চেয়েছিল। কেমন স্বামী তোর? কেমন স্বামী তোর? এই উচ্চ মুখার্জি, আনসার দাও, কেমন স্বামী? ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। আমি কিন্তু অনেক দূর পর্যন্ত যাবো। আমি অনেক করতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না উচ্চ। নো আনসার। আনসার মি, তুমি সত্যি সত্যি মালাচাঁদিকে খুন করার চেষ্টা করেছিলে। আনসার মি, তুমি রাইটটা চালিয়েছিলে। আনসার মি উচ্চ, তুমি ও গড, এখনই ফোনটা আসো। কে বলছেন? মালা
ইচ্ছে করছে। উৎসবকে খুব জেরা করছো না? বেচার তুমি ডোন্ট ফরগেট হিজ মাই লাভ। তুমি ফোন করেছো কেন? এই যে তুমি যে উৎসবকে এতগুলো প্রশ্ন করছো না, ও তোমার কোনো প্রশ্নের উত্তর দেবে না। হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর দিলে তো ভেসে যাবে, আমি মুখ খুললেও ভেসে যাবে। তাই তোমার কোনো প্রশ্নের উত্তর দেবে না। এই হয়ে যাওয়া ক্রাইমের কোনো এভিডেন্স পাবে না, কোনো তথ্য প্রমাণ তুমি পেশ করতে পারবে না। আর উৎসবকে নিজের কাস্টাডিতে নিতে পারবে না। তাই আমি তোমাকে বলছি, ওকে তাড়াতাড়ি করে ছেড়ে দাও। সন্ধ্যাবেলা আমার বোন আছে তো। তোমরা থেকো কিন্তু সুন্দর একটা শাড়ি পরে সেজে গুজে থেকো কেমন? মালা, তুমি কিন্তু সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছ। ধ্যাৎ, তোমার মাথা খারাপ হয়ে গেছে। আরে বাবা, আমি তো ওই বাড়িতে সংসার করতে যাব, আর তুমি তো আমার যা। আমাদের কি ঝগড়াঝাটি সম্পর্ক না? ওই বাড়িতে সংসার করতে কি সবসময় তোমার সঙ্গে ঝগড়া করবে আমি? এই যে আমি তুমি ঝগড়া করছি, আমি শাশুড়ি মা ঝগড়া করছি, দেখো আমি এত ঝগড়া টগড়া করতে পারবো না। আমি শান্তি চাই। আমি শান্তি চাই, আমি আমি একটা পরিবার চাই, একটা সংসার চাই, ব্যাস শুধু এইটুকুই চাই। না, তুমি চাও না, তুমি চাও না, তুমি যা চাইছো তাতে কোনো তোমাকে আছে, আমি জানি। ডিম খেয়েছে, পরে আসছি, আমি জানি, আমি সবটা জানি। আবার পরে আসছি বন্ধুরা। আমি বাটা মেখে নিয়েছি, এবার রুটি করবো, পরে আসছি।